হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এক ঐতিহাসিক স্থানে চলে আসলাম, ডাকাতের ভিটা নামে পরিচিত। এটি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত, চলনবিল অঞ্চলে। লোকমুখে শোনা যায় ডাকাত দল নাকি এখানে বসবাস করত। এটি চলনবিলের মাঝখানে হওয়ায় প্রশাসন সহ অন্য কোনো মানুষ এখানে আসতে সাহস পেত না, কারণ এখানে প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কোনো রাস্তাঘাট ছিল না। চলনবিলের মাঝখানে হওয়ার কারণে কোনো যানবাহনও এখানে প্রবেশ করতে পারত না। তাই ডাকাত দল এখানে এসে বিশ্রাম গ্রহণ করত, ঘুমাতো এবং তাদের লুট করা মালামাল এখানে নিয়ে চলে আসতো। বন্ধুরা দেখেন, লোকমুখে বলা হয় সেই ডাকাত দলগণ এখানে বিশ্রাম গ্রহণ করত এবং লুট করে নিয়ে আসা মালামালগুলো এখানে রাখত। এখানে মূলত তেমন কিছুই নেই, আমরা লোকে মুখে যা শুনেছিলাম তেমন কিছুই নেই। এখানে এখন একটি বটগাছ আছে এবং এখন অনেক মানুষ এখানে সমাগম হয়, পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। তাছাড়া তেমন কিছুই এখানে আর দেখা যায় না। দেখেন, এখানে দৃশ্যটা অসাধারণ। তবে এখন রাস্তা হয়েছে, যে কেউ চাইলে মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে এখানে পৌঁছাতে পারে এবং বর্ষার সময় এখানে নৌকার মাধ্যমে আপনি চলে যেতে পারবেন এবং এই ঐতিহাসিক স্থান প্রদর্শন করতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন ছোটোখাটো দোকানও রয়েছে, যেমন ফুচকা, চানাচুরের দোকান, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ডাকাতের ভিটা মূলত সেই সময় ছিল, এখন আর সেই ডাকাত দলদের দেখতে পাওয়া যায় না, কারণ এখন সবাই সচেতন, প্রশাসন সচেতন। ডাকাত বলতে আসলে মানুষ আতঙ্কই ছিল, সেই সময় ছিল, বর্তমানে এখন আর এগুলো লক্ষ্য করা যায় না। বন্ধুরা দেখেন, এখানে ভাইয়েরা গান গাচ্ছে। আসলে মানুষ বিনোদন সব জায়গায় পেয়ে যাবেন, বিনোদনের অভাব নেই। দেখেন এই ব্রিজটা দেখেন কত সুন্দর, অসাধারণ লাগছে, তাই না? হ্যাঁ, আর আমি যদি আরও ভালো করে দেখাতে চাই আরও সুন্দর লাগবে। ডাকাতের ভিটায় এসে আমার মন প্রাণটি জুড়িয়ে গেল, কারণ চলনবিলের মাঝখানে এত সুন্দর দৃশ্য আমরা আর লক্ষ্য করি নাই। আসছি আমরা ভিটার পাশে চলে আসছি, এটা হচ্ছে চামটার বিলের মাঝখানের অবস্থান। আমি যদি আরও দেখাতে চাই, এই ভাইয়েরা গান গাচ্ছে এই পাশে, অনেক সুন্দর। হ্যাঁ গাইস, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।